এখন আমি বেগুন ভর্তা করব টমেটো দিয়ে। তো বেগুনটা আমি কেটে নিছি, এই যে ছোট ছোট টুকরা করে, টমেটোটাকেও কেটে নিছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমি 2 কোয়া রসুন দিব, এখানে আস্ত রসুন দিয়ে দিব বেক করার জন্য। এবং তারপর যেটা দিব সেটা হচ্ছে সরিষার তেল। যেহেতু ভর্তা আমরা সরিষার তেল দিয়ে খাই, তো আমি সরিষার তেল দিয়ে দিব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নিব। তো ভালো মতো মেখে নিছি, এখন আমি এটাকে বেক করে নিব। তো এখন আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বেক করে নিব। আমি টোটাল 7 মিনিটের মতো বেক করছি, যে বেগুন আর টমেটোটা। এখন আমি নামিয়ে ফেলবো, কিন্তু অনেক গরম। এই যে আমার, তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব, আর যে রসুনটা দিছিলাম এটা ভেতরটা একদম মাখনের মতো হয়ে যাবে। এটা খুলে এই যে দেখেন পুরো একদম, এখন খোসাটা ফালাই দিব। অনেক গরম রে বাবা, একটু পরে করতে নিলে। এটা ভেতর কই গেল? এটা ভেতরে কি রসুন ছিল নাকি? না পড়ে গেছে? এই যে পড়ে গেছে, এই যে। তো এখন এটা পুরোটা মাখায় ফেলবো। রেডি হয়ে গেল আমার ওভেনে করা ভর্তা, বেগুন এবং টমেটো ভর্তা। এই ভর্তাটা খাওয়ার পরে কেউ আর বেগুন পুড়িয়ে বা তারপরে বেগুন ভেজে ভর্তা করবে না, ওভেনে বেক করে ভর্তা করবে টমেটো মিক্স করে। কারণ এত মজা, এত সুন্দর একটা ফ্লেভার আসছে টমেটো এবং বেগুনটা বেক করা, বিশেষ করে টমেটোটা বেক করার কারণে এবং রসুনটা বেক করার কারণে এটা ফ্লেভারটাই পুরো একটু চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।